হাই বন্ধুরা, আমি রোমা মণ্ডল। আর আজকে আমার এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, আজকেই ফার্স্ট টাইম খুলেছি। তো আমি আমার কিছু কমেডি, কিছু রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি চ্যানেলটা খুলেছি। আসলে ঘরে আমার ছোট বাচ্চা আছে, তো সেগুলো করে কতটা কি সময় দিতে পারবো আমি এই চ্যানেলটাকে জানি না। অনেক শখ করে খুলেছি, আপনাদের অনেক আশীর্বাদ আমার দরকার। তো যাই হোক, আমার পাশে থাকবেন একটু। আমি আজকে রান্না করছি সুইট বেবি কর্ন করব। সুইট বেবি কর্নের জন্য নিয়েছি আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, টমেটো। সুইট বেবি কর্নের জন্য নয়, এটা একটা আমি চিকেন দো পেঁয়াজা টাইপের করব নাইটে ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য। এটা আদা রসুন পেঁয়াজ সব পেস্ট এটার জন্য, এই চিকেনটার জন্যই আমি করেছি। একটু মাছটা ভেজে রাখবো, এটা পাঙাশ মাছ আছে, মাছটা ভেজে রাখবো আমি কালকে সকালবেলা, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, তো অত তো সময় দিতে পারবো না, অনেক সকালে উঠতে হয়, অনেক সকালে উঠে রান্নাবান্না করতে হয়, তাই মাছটা আমি আগে থেকেই ভেজে রাখবো। আর আমার ঘরে এই যে খুব বিচ্ছু দুষ্টু দুষ্টু খুবই বিচ্ছু, ওকে নিয়ে আমি সত্যিই কিছু করতে পারি না, তবুও চেষ্টা করব। কতটা কি আপনাদের পাশে থাকতে পারবো আমি নিজেও জানি না। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমি যখন রেসিপিটা তৈরি করব তখন। তো আমি চিকেনটার জন্য আমি কড়াইটা এখানে গরম বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দেব। হাসি পাচ্ছে আমার, সত্যিই খুব হাসি পাচ্ছে, কারণ এইরকম একটা অভিজ্ঞতা, এটা ফার্স্ট টাইম। জানি না আমি কতদিন এইভাবে হাসতে থাকবো, তো চেষ্টা করব না হেসে আমি ভিডিওটা বানানো। তো আমি এখানে অল্প করে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, এটা গরম হতে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, তো মশলাটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট আছে, যদিও বা আমার রান্নার ব্যাপারটা একটু অন্যরকম, মানে আমার যখন যেমন মন চায় তখন তেমন রাঁধি আমি। এমন নয় এটা কষিয়ে রাঁধতে হবে, ওটা কষিয়ে রাঁধতে হবে, সত্যিই আমার এই ব্যাপারটা একদমই নেই। আমার যখন যেমন মন চায় আমি ঠিক তখন তেমন রাঁধি। এটা নয় যে আমি সত্যিই খুব ভালো রাঁধুনি, একদমই সেটা নয়, কিন্তু এই ব্যাপারটা যে আমার যখন যেমনভাবে মন চায় আমি তখন তেমনভাবে রান্না করি। তো আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম মশলাটার মধ্যে, একটু হালকা এটাকে কষাতে লাগছে। আর তারই মধ্যে আমি এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব, আমাদের যদিও বা আবার অনেক ঝাল খাওয়া অভ্যেস আছে, আমরা সত্যি অনেক ঝাল খাই। আমার হাজব্যান্ড বাবু আবার পারতো না এতটা ঝাল খেতে, কিন্তু আমার সঙ্গে থেকে 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 শিখে গেছে ঝাল খাওয়াটা। তো এটা আমি খুব অনেকক্ষণ কষাবো না, যদিও খুব কম সময় এটা আমি কষিয়ে নেব, কারণ চিকেনগুলো তো অনেকটাই ছোট, চিকেনগুলো এর সঙ্গে মেশাতে হবে। তো এর সঙ্গে চিকেনটা নিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে একটু এটা আমি ঢাকা দিয়ে 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 কষাবো, কারণ বুঝতেই পারছেন এটা রুটির সঙ্গে খাওয়া হবে। তো প্রথমে যেটা বললাম, আমি অত ভালো রাঁধুনি নই, আর দেখছি আপনাদের সঙ্গে হয়তো আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না, কারণ বুঝতেই পারছেন এটা প্রথম ভিডিও আমার, তো আমি সত্যিই হয়তো একটা কথা 2-3 বার বলে ফেলছি, বা আমি কি বলছি আমি নিজেও জানি না, কারণ আমার ভীষণ হাসি পাচ্ছে। তো ওইভাবে হতে থাকুক, আমি একটু আমার এই রেসিপিটার দিকে চলে আসব, যেটা আমি বেবি কর্নটা রাঁধবো।
তো মাংস থেকে আবার একটু ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এটা এর সঙ্গে তো হালকা করে লেগেই থাকতে হবে, না হলে হবে না। আর এদিকে আমি বেবি কর্নটা একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ দিয়ে, একটু হালকা হলুদ দিয়ে আমি এটা মেখে রেখেছি। এটা আমি 10 মিনিট মতন মেখে রেখে দিচ্ছি, পরে ওটায় যাব। ততক্ষণ এটা একটু ব্যবস্থা করতে লাগে বন্ধুরা। আমার দুষ্টু একবারেই ফোনের থেকে সরছে না, খুবই ব্যস্ত। ও পায়েল একটু আমি আটা মেখে দিচ্ছে। এই রুটিটা, এই মাংসটার সঙ্গে একটু রুটি যাবে। বড়বাবু রাতেরবেলা রুটি খান, ভাত খান না, কিন্তু আমরা ভাত খাই। আমার তো ভাত খুবই পছন্দ, বড়বাবুর খুব একটা ভাত পছন্দ নয়, উনি একবারই ভাত খায়। যাই হোক, আমি মাংসটা আবার ঢেকে দিলাম, গ্যাসটা একটু আস্তে করে। একটু তরকারিটা দেখে নিচ্ছি কি হয়েছে এখানে ব্যাপারটা। এটাতে একটু কিচ্ছু জল যাবে না, কিছু না, এইভাবেই হবে, হতে থাকুক বন্ধুরা। আমি মাংসটা একটু টাইম নিয়েই করি, মাংসটার কালার ভালোই লাগছে। গন্ধটা বেশ সুন্দরই হচ্ছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন, শুকতে তো পারছেন না, আমি বলেই বা আপনাদের কী করে বোঝাবো। ঠিক আছে, ও আর একটু চাপা থাকুক, আর আমরা এবার এই রেসিপিটার কাছে চলে আসি। তো এবার আমি বেবিকর্নটা ভেজে নেব। বেবিকর্নটা ভেজে নিলে আমার সব বেবিকর্নের জন্য রেডি রয়েছে। এখন বেবিকর্নটা আমি অল্প অল্প করে ভেজে নেব। বা বেশ সুন্দর ম্যারিনেট হয়েছিল এটা, তো আমি অল্প অল্প করেই ভেজে নেব, আমি সব দেব না, হালকা লাল লাল করে ওকে আমি ভেজে নেব। সব দেওয়া যাবে, অসুবিধা নেই, সবই দেওয়া যাবে। হ্যাঁ, না দিলে আমার হয়তো দুবারে ভাজতে হবে, প্রথম দিন তো দুবারে ভেজে নেওয়াটাই বেটার, নাহলে আমার হাজব্যান্ড বলবে ভিডিও করার জন্য রান্না করেছে। কিন্তু না, আমি মাঝের মধ্যেই শখ করে কিছু না কিছু করি যখন আমি হাতে সময় পাই। তো ঠিক আছে, ভিডিওটার সঙ্গে থাকুন, ও হালকা করে ভাজা হোক, দেখছি। তো আমার চিকেনটা হয়েই গেছে, শেষমেশ পেরেছি। এটা রুটির সঙ্গে খাওয়ার জন্য একেবারেই রেডি। আর এদিকে বেবিকর্নটাও প্রায় ভাজা হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি একটু গরম মশলা মিশিয়ে দিই, গরম মশলা না মিশালে সত্যিই চিকেনটা খেতে ভালো লাগে না। অনেকেই দেখি অনেকের বাড়িতে গিয়ে চিকেনের মধ্যে গরম মশলা খুব ব্যবহার করে না, অনেক বাড়ি, এটা বলছি না যে প্রত্যেকেই এটা করে, অনেক বাড়িতে আমি দেখেছি যে চিকেনটার মধ্যে তারা গরম মশলা ব্যবহার করে না। যাই হোক, তো আমি বেবিকর্নটাও আমার একটু লাল লাল করে ভাজা হয়ে একটু গায়ে মেখে মেখে যাচ্ছে, তো অসুবিধা নেই, ম্যানেজ করা যাচ্ছে এটা বেবিকর্নটা। আর হয়তো 1 মিনিট মতো হবে, এটাও আমার হয়ে এসেছে। এটা এবার আমি নামিয়ে দিচ্ছি। বেবিকর্নটা করার জন্য আমি যে আদা রসুন কুচিগুলি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, নাহলে হয়তো পুড়ে যেতে পারে। অনেকে লঙ্কা খান, অনেকে লঙ্কা খান না, কিন্তু ওই যে বললাম একটু আগে যে আমাদের ঝাল ঝাল খুব পছন্দ, তাই যে কোনো জিনিসে আমি একটু ঝালটা খুব পছন্দ করি। হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। লাল লাল করে খুব একটা নয়। আর ওটা হচ্ছে, এবার আমি একটু ক্যাপসিকামটা দেব।
ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব। ছিল বেঁচে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পায়েল রুটি করে দিচ্ছে আমাকে, আমার লেট হয়ে। পায়েলের পরিচয় দিইনি। পায়েলও আমার মেয়েরই মতন, আমার সঙ্গেই ওর সময়টা বেশি কাটে, তো আমার সঙ্গেই ও বেশি থাকে, আমাকেও অনেক হেল্প করে। যেমন আজকে ভিডিওটাতেও প্রচণ্ড হেল্প করেছে, না হলে হয়তো সত্যিই আমার পক্ষে সম্ভব ছিল না ভিডিওটা করা। তো হালকা ফ্লেমে এটা একটু হতে থাকুক। একটু হালকা ফ্লেমে হতে থাকুক। যদিও বা বন্ধুরা একটা কথা বলি, এটা আমার নিজস্ব বাড়ি নয়, আমরা এখানে ভাড়া থাকি। নিজস্ব বাড়ি বলতে না, নিজস্ব বাড়ি বলতে কিছুই নেই, শ্বশুরবাড়ি আছে যেটা তাদের নিজস্ব, বাট আমার হাজব্যান্ড যেদিন আমার জন্য করে দেবে সেদিন আমার নিজস্ব হবে। আমরা একটা ছোট ঘরে রুম রেন্টে থাকি, তো পরে দেখাবো আপনাদেরকে কখনো আমার রুমটা, সেই পর্যন্ত পৌঁছাতে পারি। ঠিক আছে, এটা তৈরি হতে থাকুক। এবার একটু আমি দেব একে রেড চিলি সস, ওকে দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে, বাবু সয়া সসটা দাও, হলো। এবার একটু সয়া সস দেব, দিয়ে আবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব। খুব বিচ্ছিরি একটা কালার এসেছে, ঠিক আছে। তো এবারে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। হ্যাঁ, ওটা রেখে দাও, ঢেকে দাও, হতে থাকবে। একটু ধনে পাতা দিলে হয়তো ভালো লাগবে। পায়েলকে একটু ধনে পাতা দেবো, ভালো লাগবে না লাস্টে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, তো ঠিক আছে। আমি একটু ধনে পাতা আছে কি ফ্রিজে জানি না, দেখছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, আজকেই নিয়ে এসেছি। সঙ্গে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা এটা হয়ে গেছে, তবে ক্যামেরাতে এরকম লাগছে, ক্যামেরাটা বেশি কালো লাগছে, এমনি এতটা কালো লাগছে না। আমার হয়তো চিলি সসটা বেশি পড়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে এবার আমি ওকে নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা। তো আমি এটাকে এবার নামিয়ে ফেলছি। যখন এটা ডিশে নামাবো তখন একটা ফটো তুলে অবশ্যই আমি ফেসবুকে পোস্ট করব। ব্যাপারটা বেশ লোভনীয়, যদিও আমি এই সমস্ত খুব ভালো খাই না। সত্যিই হাজব্যান্ডের জন্য এত কষ্ট করা, তাও হাজব্যান্ডের মন পাই না। এটা ভুল, মিথ্যে বললাম, ফান। ঠিক আছে বন্ধুরা, তো এটা হয়ে গেছে। তো অবশ্যই খেয়ে দেখার পালা এবার, এটা কেমন হয়েছে। সঙ্গে থাকুন, পাশে থাকুন।